দর্শক, আজ আমরা এমন কিছু বিষয় জানব যে বিষয়গুলোই নতুন উদ্যোক্তা এবং খামারিদের জন্য খুবই গুরুত্বপূর্ণ বিষয়। কেন মুরগির ফার্মগুলো এখন লস হচ্ছে এবং কেন মুরগির ফার্ম করতে নিষেধ করা হচ্ছে, মাছের ফার্ম কোনভাবে করলে সবচেয়ে ভালো হবে, সব বিষয় এই ভিডিওতে তুলে ধরা হয়েছে। সম্পূর্ণ ভিডিওটি দেখবেন, তাহলে বুঝতে পারবেন কীভাবে করলে লাভবান হবেন। আচ্ছা, আপনি যখন শুরু করছেন এই মুরগির ফার্ম, কতটুক জায়গা নিয়ে এই মাছের খামার এবং মুরগির ফার্ম একসাথে শুরু করছেন? এই 18 বিঘা, মানে 9 একর। 9 একর জায়গা, 9 একর জায়গার উপরে এই টোটাল ফার্মটা শুরু করছেন। তো আপনার প্রথমে মুরগি কত পিস মুরগি ছিল শুরুতে? আমার 2000 পিস। 2000 পিস। পরবর্তীতে বাড়াইয়ে করছি আর কি, 5000 করছি। 5000 করছেন, মানে ওই যে আমরা দেখতে পাচ্ছি যে দুইটা ফার্ম একসাথে। প্রথমে কি একটা নিয়ে শুরু করছেন নাকি দুইটাই ছিল? প্রথম আমার এই জায়গায় একটা ফার্ম ছিল, পরে আর কি। ও, মানে একটা ফার্ম ছিল প্রথমে, তারপরে আপনি এই দুইটা ফার্ম করছেন। হয় বাচ্চা সব ছোট থাকতেই আনা হয়, কোম্পানি থেকে আনা হয়। কতদিন বয়সী? একদিনই বাচ্চাই আসে, আমাদের ব্লুটুথের মাধ্যমে আমরা ব্লুটুথ করে তার এই মাধ্যমে পাইলে বড় হয়। ও, একদিন বয়সে বাচ্চা আসে, সেগুলার আপনার খাওয়ায় বড় করেন। আচ্ছা, এই মুরগিগুলা আপনার কতদিন বয়সে মানে ডিম দেয়? এরা 5 মাস বয়সে ডিম দেয়। 5 মাস বয়সে না? প্রতি সপ্তাহ 22 সপ্তাহ আর কি ডিম দেয়। এটা তো পাকিস্তানি লেয়ার মুরগি বলে এটারে, মানে জাতটা কি এটা? না, এটা লেয়ার, জাতটাই লেয়ার, কিন্তু লেয়ার মুরগি বলে না? লেয়ার মুরগি। আপনার টোটাল শুরু করতে যখন শুরু করছেন তখন কত টাকা খরচ করছেন টোটাল? শুরু করছি, হ্যাঁ, মানে এই প্রজেক্ট পারপাস আপনার শুধু প্রজেক্টটা মানে ঘেরটা কাটা এবং এই যে মুরগি ফার্মটা তৈরি করা, এই পর্যন্ত কত টাকার মতো খরচ হয়েছে? এই পর্যন্ত ধরেন এই ঘের কাটা, এই মুরগি উঠানো, খাওয়ান টাওয়ান দিয়ে হ্যাঁ, প্রায় 1 কোটি টাকার উপরে। 1 কোটি টাকার উপর না? মাশাআল্লাহ। তো এখন আপনার ওই মানে 1 কোটি টাকা যে খরচ করছেন, আপনার এই 1 কোটি টাকা কি মানে কয় বছর আপনি বা মানে কেমন প্রফিট হয়েছে বা কতটুকু উঠছে আপনার এই টাকাটা? প্রফিট বর্তমান দেখা যাচ্ছে যে খাবারের দাম বেশি, তো ডিমের দাম কম, এই হিসেবে প্রফিট অনেকটা কম। ভাইয়া তো এক্সপিরিয়েন্স কত, 10 বছরের মতো নাকি? 10 বছরের বেশি। 10 বছরের বেশি। তো 10 বছরের মধ্যে আপনার তো মাশাআল্লাহ ভালো এক্সপিরিয়েন্স। সেক্ষেত্রে কি মানে প্রফিটটা আপনার এই 10 বছরের অ্যাভারেজে কেমন ছিল, আর এই যে রিসেন্টলি কেমন, যদি আমাদেরকে একটু বিষয়টা ক্লিয়ার করে বলতেন। আমার ধরেন আগে আর কি 2022-21 যাই আমার ওই সময় আর কি ভালো একটা প্রফিট থাকতো। যেমন ধরেন 1 বছরে আমার মাছ টাছ মুরগির ডিম টিম দিয়ে আমার এভারেজে ধরেন প্রায় 13-14 লাখ টাকা মাসে থাকতো মানে বছরে। পরে এই 23-24-80-25 আর কি, এই 3 বছরে আর কি ওরকমের কোনো প্রফিটই থাকে না। দেখা যাচ্ছে যে বছর শেষে মাছে কিছু টাকা হয়, শুধু মাছে। হ্যাঁ, ডিম আর খাবারে সমান সমান চলে যায়। আরও মাঝে মাঝে অনেক সময় লস হয় মুরগির ক্ষেত্রে। হ্যাঁ, মুরগির ক্ষেত্রে মানে ডিমের দাম কম থাকে আর খাবারের দাম বেশি হয়ে যায়, তখন অনেক মাস আছে যে কম হয়ে যায়, মানে ডিমের দাম কম হয়ে যায়, মুরগিতে খাবার দেখা গেছে ওইটাতে সমান সমান হয় বা কমে যায়, লস হয়ে মানে অনেকটা লসের পথে চলে যায়। আর হচ্ছে এমনি মাছে আল্লাহর রহমতে সেক্ষেত্রে আপনার ওটা রিকভার হয়? অতটা হয় না, তবে হয় আর কি, মোটামুটি রিকভার হয় না? তো এখন এই বর্তমান প্রেক্ষাপটে যদি কেউ নতুন করে এই ব্যবসা করতে চায়, মুরগির ফার্ম এবং মাছের খামার, সেক্ষেত্রে আপনি কি বলবেন? নতুন করে যদি কেউ করতে চায়, জি, তাহলে তারা এটা করাটা উচিত হবে, কারণ বর্তমান খাবারের যে দাম, জি জি, এই খাবারের দাম অনুযায়ী আর কি মুরগির মানে কোনো প্রফিট খায় না, লাভবান হবে না। বর্তমান সময়ে যদি কেউ করতে চায় সেক্ষেত্রে সে লাভবান হবে না, মানে এটা না করার জন্য আপনি আরও উৎসাহিত করবেন, তাই তো? যদি শুধু মাছের খামার করতে চায়, যদি শুধু মাছের খামার করতে চায় তাহলে সে লাভবান হবে, তাহলে ঠিক আছে। কিন্তু মুরগির ফার্ম করতে চাইলে সেটা কখনই তার জন্য ভালো হবে না এই মুহূর্তে।
আচ্ছা, তাহলে বর্তমান মানে মুরগি ফার্মের যে সমস্যাগুলা, মানে লাভ না হওয়ার কি কি সমস্যা আপনারা মানে পর্যবেক্ষণ করছেন? মূলত মুরগিতে লাভ হওয়ার না হওয়ার কারণ হচ্ছে খাবারের দামটা হ্যাঁ অনেকটা বাড়ছে। এই 2024 সালে 2023-24 জড়াইয়ে যে পরিমাণ দাম বাড়ছে, এই দামে এই মূলত লসে এসে দাঁড়ায়। বস্তা প্রতি প্রায় 600-700 টাকা করে বস্তা প্রতি এই 24 সালেই প্রায় ধরেন এই এক বছরেই বস্তা প্রতি প্রায় 6 থেকে 700 টাকা বাড়ছে। 6 থেকে 700 টাকা এক বছরেই বাড়ছে? এক বছরে বাড়ছে খাবারের দাম। আচ্ছা, সেই ক্ষেত্রে তো মুরগি যে ডিমের দাম তো আপনার বাড়ে না? ডিমের দাম আগের থেকে আরো কমতি আছে। মাঝে মাঝে একটু বাড়িয়ে যায়, আবার মাঝে মাঝে একবারে কমায় দেয়। আর মানে অটোমেটিক আবার কমায় দেয়? হ্যাঁ, অটোমেটিক কমায় দেয়। তাহলে তো সেক্ষেত্রে এটা লাভ করা যায় না। কিন্তু আপনার যে মুরগির বডিগুলো, সাপোজ এই মুরগিগুলো ডিম দেয় হলো 6 মাস পর্যন্ত, তাই না? 6 মাস পর্যন্ত ডিম দেয়। তাহলে 6 মাস পর্যন্ত যে আপনার ডিম পান, এরপরে যে মুরগির বডিগুলো যদি থাকে, ভালো থাকে, সেক্ষেত্রে কি এগুলো বিক্রি করে কি আপনাদের মানে কোনো প্রফিট আসে না? এগুলো কি ধরেন আমার এই যে 5000 মুরগি না, হ্যাঁ, এই 5000 মুরগিতে যখন আমি বডি বেচবো, জি জি, তখন ধরেন আমার 4-5-20 লাখ টাকা আসবে এই মুরগি, মানে দাম আসবে। কিন্তু এই মুরগি যে বাচ্চা যখন থাকে, তখন ওই 5 মাস যে আমাদের খাবার খাওয়ান লাগে, ওরা এই 5 মাসে প্রায় ধরেন এই 5000 মুরগিতে প্রায় ধরেন 50 লাখ টাকার খাবার খাবে। 5000 মুরগিতে প্রায় 50 লক্ষ টাকার খাবার খায়। তাহলে আপনি ওই বডি বিক্রি করলে তো আপনার 20 লাখ টাকা আমি ধরি অ্যাভারেজ। আর যদি এদিকে ডিম বিক্রি হয়, 5000 মুরগি তো মিনিমাম না হলেও 4000-4500 ডিম তো আসে পার ডে। তো সেক্ষেত্রে তো মানে তারপরও হচ্ছে না, আপনার মিল হচ্ছে না। এই 5000 মুরগিতে ধরেন মিনিমাম 4500 ডিম, ধরেন 4500 ডিম আসে ডেলি। কিন্তু ওরা ডেলি খাবার খাচ্ছে হলো আপনার 13 খান খাবার খাচ্ছে। 13টা? হ্যাঁ, 13 বস্তা খাবার খাচ্ছে। এর ভিতরে ধরেন ঔষধ, আবার আপনার এই যে বিভিন্ন অসুখ বিসুখ, মাঝে মাঝে অনেক সময় অসুখ বিসুখ লাগে। তখন অসুখের হারটা কেমন হয়? অসুখের হারটা বর্তমান আমাদের দেশের আবহাওয়া হিসেবে প্রচুর। বর্তমান আমাদের দেশের যে আবহাওয়া, না হয় গরম না হয় শীত, এরকম আবহাওয়ায় প্রচুর অসুবিধা মুরগির জন্য। এটা মানে ওরা না হয় যদি গরম হয় তাহলে গরম, ওরা মানে গরম সহ্য করে নেবে, আর যদি গরম না হয় তাহলে শীত সহ্য করে নেবে। কিন্তু এইভাবে মানে আপ ডাউন হওয়ার কারণে এই মানে মুরগি সমস্যা, অসুস্থ হয়ে বেশি। হ্যাঁ, এটা তো অবশ্যই। মাছ যে গেরেই মাছ চাষ করে, ওই গেরেই আপনার অক্সিজেনের জন্য তো আছে না, মানে ওই যে মোটরটা বসায় অক্সিজেনের জন্য, পানিতে অক্সিজেন তৈরি হয়। আমাদের এটা তো খালের সাথে ডাইরেক্ট অ্যাডজাস্ট। ও আচ্ছা আচ্ছা, এটা ডাইরেক্ট খালের সাথে অ্যাডজাস্ট হচ্ছে না, তাহলে সমস্যা নেই। এমনি ধরেন মাছের রোগ ব্যাধির জন্য অনেক প্রতি মাসে একবার পানি চেক করে লাগে। পানি চেক করলে মাছের কোনো রোগ থাকলে ওটা পানিতে ধরা খায়, বুঝছেন? তখন আর কি ওই অনুযায়ী ট্রিটমেন্ট করলে মাছের রোগ ব্যাধি হয় না। আর যদি ট্রিটমেন্ট না করায় তাহলে মাঝে মাঝে মাছ মারা যায়, মাঝে মাঝে অনেক মাছ মারা যায়। মুরগির জন্য আপনার ওষুধ হচ্ছে কিরকম দেন? মানে এটা কি কোনো 6 মাস 3 মাস পর পর একটা ডোজ দেওয়া লাগে এরকম কোনো কিছু, নাকি ওষুধ যখন? না, এই মুরগির জন্য পার্মানেন্টলি একটা মানে এর জন্য একটা শিডিউল আছে, ঠিক আছে? যেমন ধরেন মুরগির বাচ্চা থাকতেই মুরগিতে ডিম পাড়ার আগ পর্যন্ত ধরেন 1000কে প্রায় 90 থেকে 1 লাখ টাকা শুধু ভ্যাকসিন করা লাগে রোগের জন্য। এরপর মুরগি যখন ডিমের উপর আসে, তখন এর জন্য প্রতি মাসে একটা ভ্যাকসিন আছে। প্রতি বছরে না, প্রতি মাসে একটা ভ্যাকসিন আছে। এরপর প্রতি মাসে দেখা যাচ্ছে যে ওর ঠান্ডার ডোজ করার লাগে। এরপরে 1000 মুরগি ধরেন ঠান্ডার ডোজ করালে প্রায় 20,000 টাকা। এরপরে ক্যালসিয়াম, ভিটামিন এদিক সেদিক জড়াই প্রায় ধরেন মাসে প্রায় 40,000 টাকার উপরে ভ্যাকসিন, শুধু ওষুধ পাইতেই যাচ্ছে। হ্যাঁ, 1000 মুরগি, ঠিক আছে? 1000 মুরগি, সেক্ষেত্রে 5000 মুরগিতে 2 লাখ টাকার মতো যায়। হ্যাঁ, এটা আবার খাবার বাদে আর কি শুধু ঔষধ ভ্যাকসিন এগুলো ওষুধ বাবদ যাচ্ছে আর কি। এবার ধরেন 5000 মুরগি পালতে 3 কর্মচারী ধরেন মাসে বেতন প্রায় 33,000।
33,000 টাকা টোটাল, মানে 3 জনের মিলে 33,000 টাকা মাসে দেওয়া লাগে। হয় হয়। কি মাছ শুধু নিচে পালন করতেছে? এখানে ধরেন বিভিন্ন পদের মাছ আছে। সাদা মাছ বলতে মানে যেগুলো সাদা মাছ যত সবই রকম আছে আর কি, আচ্ছা, আচ্ছা, আচ্ছা। রুই, কাতলা, মৃগেল। হয়, হয়। তেলাপিয়া। রুই, না, কাতলা, তেলাপিয়া মৃগেল, মনে হয় কার্পু, হয় তেলাপিয়া দিচ্ছে দিক। সব মানে ধরনের। সাদা মাছ বলতে যেটা আছে সবটাই আছে, শুধু চিংড়ি মাছ নেই। ঠিক আছে ভাই, ধন্যবাদ আপনাকে আমাদের সাথে এই সময়গুলো দেওয়ার জন্য আর আমাদেরকে বিষয়গুলো জানানোর জন্য। পরিশ্রম, ধৈর্য পারে একমাত্র সফলতা এনে দিতে। তো ভিডিওটি থেকে আপনারা যদি কিছু শিখে থাকেন অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং লাইক, কমেন্ট, শেয়ার করে আমাদের সঙ্গেই থাকবেন। ধন্যবাদ, আজ এই পর্যন্তই।